স্যামসুং কোম্পানির একটা রিমোট এসছে, যেটা সেট ডেড আছে। আমি এটাকে রিপেয়ারিং করছি। দেখুন এটা কিভাবে রিপেয়ারিং করা যায়, আমি খুলে ফেলি তারপরে দেখাচ্ছি। তো দেখুন আমি রিমোটটা খুলেছি। আমি ভোল্টেজগুলো মেপে দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সমস্যাটা হয়েছে। তো রিমোটের দেখুন ব্যাটারিটা লাগানো আছে, আমি এই জায়গায় রাখছি, আর মিটারটা এইখানটায় আছে, দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে, আমি এবারে এইখানে ভোল্টেজগুলো মেপে দেখানোর চেষ্টা করি কি জায়গায় কি ভোল্টেজগুলো আছে, কোথায় এর সমস্যা। তো এর এদিকটা নেগেটিভ আর দিকটা পজিটিভ, দেখেছেন। ভোল্টেজ মোটামুটি ঠিক আছে, 3.35 ভোল্টেজ দেখুন মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, এবারে এলইডির কাছে আমি ভোল্টেজটা দেখি ঠিক পৌঁছেছে কিনা। এখানেও দেখুন পৌঁছে গেছে ভোল্টেজ 3.35, একবার ফিক্সড ভোল্টেজ পৌঁছে গেছে। তো এলইডির আউটপুটে 1 ভোল্ট মতো কম হয়। তো এইখানে দেখুন 2.67, মানে ভোল্টেজটা ঠিকই এসছে, আউটপুট হয়েছে। এবার আউটপুট ভোল্টেজটা ব্যাক করে এসছে, দেখুন আইসিতে আবার ঘুরে এসছে, এই এসে এইখানটায় এসে ঢুকে গেছে আইসির এই পিনটাতে। এইখানে দেখুন ঠিক সেম ভোল্টেজ ঢুকে গেছে, অথচ রিমোটটা কাজ করছে না। তাহলে প্রবলেমটা কোথায়? আইসিতে ভোল্টেজ তো ঠিকই ঢুকছে, তাহলে রিমোটের এলইডি আসার কথা, কিন্তু রিমোট এলইডি কাজ করছে না। তো আমি একটা জায়গায় একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এই দেখুন ঠিক এই জায়গাটাতে, এই জায়গায় দেখুন এইখানটায় ব্যাটারির সালফার বেরিয়ে এই জায়গাটায় কার্বন নষ্ট হয়ে গেছে। এই যে নেগেটিভ ভোল্টেজটা বেরিয়েছে, নেগেটিভ ভোল্টেজটা এই ট্র্যাকটাতে দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি আর একটু ভালো করে। এই দেখুন এই নেগেটিভ ভোল্টেজটা এই ট্র্যাকটা দিয়ে গেছে, দিয়ে এইটাতে এই লাইনে এসে এইটাতে এসে পুরো সার্কিটটাতে নেগেটিভ ঢুকেছে। কিন্তু এইটার এইখান থেকে নেগেটিভ এইখানে যেহেতু সালফারটা পড়ে গেছে, এই জন্যে এই লাইনটা ক্র্যাক করে গেছে, এটাই হচ্ছে এর সমস্যা। তো আমরা যদি নেগেটিভটা এইখান থেকে নিয়ে আমরা আউটপুট এই ক্র্যাকের বাইরের পাশে যদি এইখানটায় কানেকশানটা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে। তো আমি এই কাজটা করি আগে, তারপরে দেখাই যে ভোল্টেজটা এসছে কিনা এবং রিমোটটা ঠিকঠাক কাজ করছে কিনা, সেটাও আমি ভালো করে দেখাচ্ছি। তো আমি এটা আগে খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে, কেননা এটা লাইনটা জয়েন্ট হয়ে গেলে প্রবলেম হয়ে যেতে পারে। ব্যাটারিটা আগে বার করব, দিয়ে এই সার্ফ দিয়ে আমরা এটা এইখানটায় এটা ক্লিয়ার করব। আগে এটাকে পরিষ্কার করব ব্লেড দিয়ে, এই জায়গাটা দুটো লাইনটাকে ক্লিয়ার করব আগে, তারপরে লাইনটা জয়েন্ট করব। তো ঠিক আছে, আমি এটা করি তারপরে দেখাচ্ছি। তো দেখুন আমি এইখানটায় কাজটা করেছি, কাজ থেকে দেখাই। এই যে দেখুন এইটার এই জায়গায় আমি দেখেছিলাম সালফারটা পড়েছে, নষ্ট হয়েছে। তো আমি লাইনটাকে নিয়ে এই সালফারের পরে জাস্ট জয়েন্ট করেছি, দেখতে পেয়েছেন এইখানটায় এই নেগেটিভের লাইনটা নিয়ে এইখানটায় জয়েন্ট করেছি। তো এবার আমি দেখাই যে রিমোটটা কাজ হচ্ছে কিনা। আমি এই রিমোটটা ঘুরালাম, এবার দেখুন এলইডিটা জ্বলছে কিনা। এই দেখুন এলইডি জ্বলছে, দেখেছেন কাজ হচ্ছে। এই তাহলে কাজটা আমাদের ওকে হয়ে গেছে। তো ঠিক আছে, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।